সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলো। কেমন আছে সবাই? এখন আমি আছি জিমে। সো জিম থেকে থাকা অবস্থায় শুরু করতেছি। সবার আগে আমি হ্যাপি বার্থডে জানতে চাইবো দীপক স্যারকে, মানে হচ্ছে চিরঞ্জিত স্যারকে এবং শুভশ্রীকে। যাই হোক, কথা বাদ দিই এবং শুরু করা যাক। তো সবার আগে আমরা শুরু করতেছি, কোনটা দিয়ে শুরু করা যায়? তার আগে আমার দেখতে হবে। আচ্ছা, এইটা তো আমি ওটির রেজাল্ট দেখাতে পারি নাই। এটা যে মেক্সিকো ব্রাজিল, মেক্সিকো জিতছে। তারপরে সাইপ্রাস ট্রাই নেশন সিরিজের লাস্ট তো দেখা, লাস্ট দুটাতে এই সাইপ্রাস জিতে গেছে, এই আর কি। এবছর বুলগেরিয়া সাইপ্রাসের এই যে ইনিংসটা, সেটা এখনও শেষ হয়নি, সেটা নেক্সট এপিসোডে আমি দেখাবো। এখন আপাতত ওয়েট করতে হবে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ম্যাচের, নেক্সট T20 ম্যাচের জন্যে। আপাতত এখন বড় কিছু নেই, ছোটো ছোটো যা আছে ওগুলি দেখাচ্ছি। যেমন সামনে হংকং সিরিজটা আসতে আসতে, যেখানে হচ্ছে বাংলাদেশ, যেখানে টেবল দেখে আমি, যা গ্রুপে 4টা আছে। পুল এতে রয়েছে আফগানিস্তান, নেপাল, সাউথ আফ্রিকা। গ্রুপ বিতে, পুল বিতে হচ্ছে ইংল্যান্ড, ইউএই, অস্ট্রেলিয়া। গ্রুপ সিতে হচ্ছে কুয়েত, পাকিস্তান, ইন্ডিয়া। গ্রুপ ডিতে হচ্ছে হংকং, শ্রীলঙ্কা আর বাংলাদেশ। স্কোয়াশ সবারটাই দেখাই দিই একদম পিছন থেকে। ইন্ডিয়া সাউথ আফ্রিকা না, মানে ইন্ডিয়া স্কোয়াড দিয়ে শুরু হবে, যেখানে হচ্ছে ভারত চিপলি, প্রিয়াঙ্ক পাঞ্চাল, স্টুয়ার্ট বেনি, রবিচন্দ্র অশ্বিন, ধীরেশ কার্তিক, শাহবাজ নাদিম এবং অভিমন্যু মিথুন। এবার সাউথ আফ্রিকা স্কোয়াডে আছে আবদুল্লাহ বায়োমি, ইথান জন কানিংহাম, জরিচ ব্যান সাইচেলেয়াক, জর্ডান মরিস, ব্ল্যাঙ্ক সিমসন। উইকেট কিপারকে জানি না আমি, এখানে দেয় নাই। এখানে মাবুলু ডুবে এবং কেশিব জোসেফ। এরপরে হচ্ছে অস্ট্রেলিয়া স্কোয়াডে অ্যালেক্স রস, নিক হবসন, জ্যাক উড, উইলিয়াম বৈশিষ্ট্য, ক্রিস গ্রিন, ব্যান ম্যাকডারমেট এবং অ্যান্ড্রু টাই। শ্রীলঙ্কান স্কোয়াডে আছে তানুকা দাবারি, লাহিরু মাধুশঙ্কা, ধনঞ্জয় লক্ষ্মণ, নিমেশ বিমুক্তি, তারিন্দু রত্নানায়কে। উইকেট কিপারকে জানি না আমি, লাহিরু সামারকর এবং সচিত্রা জয়তিলাকে। বেশ, নেপালের স্কোয়াড যদি দেখি, সেখানে সারাদ বেসওয়াকার, সুন্দীপ জরা, রশিদ খান, মোহাম্মদ আদিল আলম, রূপেশ সিং, লোকেশ ব্যাম এবং বশির আহমদ। আফগানিস্তান হচ্ছে সারিকুল্লা পাঞ্চাক, গুলবারি নাই, ইফাজ আহমেদ জাইফাজ, ফারমানুল্লাহ শফি, করিম জান্নাত, শরাফতে আশরাফ, ইকরাম আলিকিদ। মানে আফগানিস্তান বলার নাই। কুয়েতের ইয়েতে যদি বলি, সেখানে হচ্ছে বিল্লাল তাহের, আদনান ইদ্রিস, রাবিজা সান্ডারওয়ান, মিট বাবসার, উসমান পাটেল, ইয়াসিন পাটেল এবং মোহাম্মদ শফিক। তাছাড়া হচ্ছে পাকিস্তানের স্কোয়াড, যেখানে হচ্ছে আব্দুল সামাদ, খাওয়াজা নাফায়ে, চট্টগ্রামের প্লেয়ার ছিল, সাদ মাসুদ, মাছ সাদাকাত, মোহাম্মদ সাজাদ, আব্বাস আফ্রিদি, ক্যাপ্টেন সাইদ আদিস। উইকেট কিপার নেই ওদের কোনো, বিকজ খাওয়াজা নাফি উইকেট কিপার, বিকজ আমি চট্টগ্রামে ছিল, তার জন্য আমি বলতে পারি। আমি শিওর না, জাস্ট আমি না টান্ডায় ঢিল মারলাম। বাট খাওয়াজা নাফি আই গেস উইকেট কিপিংও করে, জানি না আমি। বাট ইউএইতে হচ্ছে খালিদ শাহ, নীলাংশ কেশওয়ানি, শাকির খান, হাসিদ কৌশিক, রেজাট আর্জুনা, মোহাম্মদ আরফান, মোহাম্মদ ফারুক, জায়েদ আলী। এরপর হচ্ছে ইংল্যান্ডের স্কোয়াড, যেখানে হচ্ছে টবে অ্যালবার্ট, টমাস আসপেনওয়াল, জর্ডেন লি, জেমস কলনার, জর্জ হিল, ড্যান মৌসলি এবং ইথান ব্রুকস হচ্ছে বোলার। এরপরে হচ্ছে হংকংয়ের, যেখানে হচ্ছে বাবার হায়াত, নিজাগত খান, ইয়াসিম মোর্তাজা, এজাজ খান, নাসুরা রানা, আনশুমান রাজ এবং ঈশান খান।
এবং লাস্ট আমাদের বাংলাদেশের স্কোয়াড, যেখানে জিসান আলম, মোসার হোসেন সৈকত, তোফায়েল আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু আদা রানী, আকবর আলী, রাকিবুল হাসান। ঠিক আছে, এটা ছিল। আরেকটা হচ্ছে এসএসসি ম্যানস রাইজিং। তো সেখানে স্কোয়াড এখনও ঘোষণা তো দেয়নি, বাট এখানে যদি আমি টেবিল দেখাই, সে টেবিল হিসেবে গ্রুপ এতে আছে পাকিস্তান, ওমান, ইন্ডিয়া, ইউএই, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। সাথে আবুধাবি টি-10 লিগ চালু হবে নভেম্বর 18 তারিখ থেকে। এবং আপাতত এখানে আর তেমন কিছু নেই। এখন এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে সাউথ আফ্রিকা এ বাস ইন্ডিয়ান এর প্রথম টেস্টটা শেষ হলো, যেখানে স্কোর কার্ডে সাউথ আফ্রিকা এ 71 হারমান 71, তারপর সেনেগাল 0, জুবাইর হামজা 66, একারম্যান 18, রুবিন হারমিন 54, মোস্তাম 5, টিয়ান 46, সুব্রায়ান 1, 8 হচ্ছে মোরেকি সিপামিয়া 6, ওকোয়া সেলে 6, 28 রান এক্সট্রা দিয়েছে, 12টা বল, 4টা লেগ বাই, 2টা উইকেট, নো বল 10টা। ঠিক আছে, খলিল আহমেদ মানে উইকেট 1টা, আনশুল কম্বোজ 1টা, গুমরুর ব্রা 2টা, মানব সুত্তার 2টা, তনুষ কোটিয়ান 4টা, আয়ুষ বাদুনি কোনো উইকেট পায়নি। ওদের পার্টনার 6, 104, 170, 127, মানে উইকেটগুলো বসে গেছে 269, 277, 289, 299, 309। 6 পার্টনার 6, 130, 34, 17, 10, 72, 8, 12, 10, 10। ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে হচ্ছে 1632, আয়ুষ মাত্র 65, পাদিক্কাল 6, রজত পাটিদার 19, ঋষভ পান্ট 17, আয়ুষ বাদনে 38, তানুষ কোটান 13, মানব সুত্তার 4, আনশুল কম্বোজ 5, গুমরু বার 1, খলিল আহমেদ 4। যেখানে 13 রান 30 এক্সেসে, 13টা বাই, 6টা লেগ বাই, 8টা ওয়াইড এবং 3টা নো বল। ঠিক আছে, চৌথ 34-এ 10 উইকেট। এবার হচ্ছে তিসু এবং যেখানে হচ্ছে মোরেকি 1 উইকেট, ওকুলে 1 উইকেট, টিয়ান 1 উইকেট, সিপামলা 2 উইকেট এবং সুবায়ান 5 উইকেট। 90, 124, 169, 160, 183, 188, 229, 234, যেখানে 90, 14, 20, 33, 2, 24, 5, 36, 5, 5 হচ্ছে পার্টনারশিপ। এবং সাউথ আফ্রিকা 190, যেখানে হারমান 12, 37, 37, 5, 15, 6, 3, 15, 25, 17, 1 এক্সেসে 26, 11টা বাই, 8টা লেগ বাই, 1টা ওয়াইড, 6টা নো বল। 110, যেখানে 3 উইকেট আনসুল কম্বোজ, 4 উইকেট হচ্ছে তানুষ কোটান, গমরুর বা 2টা আর মানব সুত্তার 1টা। 33, 84, 103, 104, 122, 128, 132, 177, 120, 199, 30, 54, 19, 1, 18, 6, 7, 42, 5, 17, যেখানে সাই সুরেশন 12, আয়ুষ মাত্র 6, পারিকাল 5, রাজত পাটিদার 28, পান্থ 90, আয়ুষ বাদনী 34, তানুষ কোটা 23, 20, 37 পরে 2জন। 122 রান, 5টা বাই, 6টা লেগ বাই, 9টা বাই, 2টা নো বল, 277 করে ম্যাচে জিতে। যেখানে 2টা নিয়েছে মোরেকি, ওকুলে 1টা, সিপালমা 1টা এবং টিয়ান হচ্ছে 1টা এবং টিয়ান হচ্ছে 3টা। 12, 19, 32, 119, 112, 215, 12, 7, 13, 87, 53, 23, 20, 62। এটা হচ্ছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা এর মধ্যকার প্রথম ইয়ে। এবং ওমেনের মধ্যে যেটা বিগ ব্যাশ লিগ চালু হচ্ছে, ওয়ার্ল্ড কাপ জেতার পরে অসাধারণ ফিলিং ছিল মহিলাদের, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা 2জনের রিয়াকশান দিচ্ছে তাদের। এবং সাউথ আফ্রিকা যেটা খারাপ লাগে আসলে, এতগুলো এডিশনে তারা একটাও জিততে পারেনি, বাট ঠিক আছে, ইটস ওকে। সো এটাই ছিল। আর কালকে দেখা যাবে কালকে কী করবো, এখন আবার তো খেলা নাই। আর হ্যাঁ, তবে হ্যাঁ, কালকে আমি পেয়ে গেছি, কালকে আমি করবো যে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ এবং ইউসিএল নিয়ে ব্লগ কালকে। ঠিক আছে, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ এবং ইউসিএল নিয়ে। বাট
আরও 2টা ব্লগ আরও এর আগে কিন্তু অনেকগুলো ব্লগ এসছে। তো ঠিক আছে, কিছু কথা বলে দিই। লাইক হচ্ছে বর্তমানে বাংলাদেশে ব্যাটিং কোচ হয়েছে মোহাম্মদ আশরাফুল, তারপরে বাংলাদেশের টিম ম্যানেজার হয়েছেন আব্দুর রাজ্জাক স্যার। আর তারপরে রুবেল হুট করে কেন পোজ দিল যায় না। নিগার সুলতানা জ্যোতি রিসেন্টলি হচ্ছে বাংলাদেশের যে হসপিটাল ব্যবস্থা সেটা নিয়ে কথা বলেছেন, কিছু একটা লিখেছেন, অনেক কিছু লিখেছেন খারাপ ব্যবস্থাপনা নিয়ে। এর পাশাপাশি হচ্ছে ফাইমুদুলকে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হয়েছিল সামনে টিউনিশিয়া এবং একটা দলের সাথে ম্যাচের জন্যে, বাট সেখানে নেইমারকে ইনক্লুড করা হয়নি। নেইমারকে না পাওয়াটা সবথেকে বড় হয়ে গেল আর কি। আর এদিকে হচ্ছে সামির সামাই ক্লাব এখন হচ্ছে কানাডা প্রিমিয়ার লিগের সেমিফাইনালে আছে। আর এখন সামনে ইউসিএল বা ওইগুলো আমি এখন কম্পেয়ার করব। আর রিয়েল মাদ্রিদ তো ব্যালেন্সিয়াকে হারালো আর ইলচেকে হারালো। নেক্সট টার্গেট হচ্ছে লিভারপুল ভার্সেস বাই 2 বড় জায়ান্টের খেলা। অবভিয়াসলি ভাই দেখার মতো হবে, দেখা যাক কে জিতে, যে জিতুক সেটা পরে। বাট আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, কালকে অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে। আজকে মতো এখানে শেষ করি। গুড বাই গাইস, গুড বাই।